আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। এই হলো আমার চাষকৃত পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় চাষকৃত অজানা হাইব্রিড ঘাস। দেখেন 100% পরিপক্ক কাটিং হয়েছে। এখান থেকেই খুব দ্রুত আপনাদেরকে ঘাসের কাটিং ডেলিভারি দেব ইনশাল্লাহ। দেখেন এখানে জমির পরিমাণ আছে 150 শতাংশ। এই জমিতে শুরুতে আজকে তুলে ধরবো কিভাবে ঘাস চাষ করছে বা আপনারা কিভাবে করবেন। যে কোনো অবস্থায় জমিতে দুইটা চাষ দিবেন, চাষ দিয়ে 3-4 দিন ফালায় রাখবেন। এরপরে জমিতে পানি দিবেন। পানি দেওয়ার পরে প্রতি শতাংশ দিয়ে আধা কেজি পটাশ, 250 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম ঢ্যাপ সার ব্যবহার করবেন। যদি দেখা যায় যে মাটির উর্বরতা কম আছে তাহলে জিপ সার, ম্যাগমা, থিওবিট, গ্রোজিং এগুলো প্রতি 30 শতাংশ দিয়ে 1 কেজি করে ব্যবহার করবেন। জিপ সার প্রতি 30 কেজিতে 15 কেজি ব্যবহার করবেন। তাহলে এইরকম ম্যাঘের মতো কালো থাকবে, ঘাস দ্রুত বৃদ্ধি পাবে। আর এই ধরনের সারগুলো একবার ব্যবহার করলে আগামী 5-7 বছরে আর আপনার জমিতে ব্যবহার করতে হবে না। দেখেন আমি এগুলো কাটিং তৈরি করার জন্য চাষ করছি। তারপর আমার ঘাসগুলো একবার নরম সফট আছে, কারণ আমি জিপ সার, ম্যাগমা, থিওবিট এই ধরনের সার ব্যবহার করছি। এগুলো প্রোটিন জাতীয় সার, এগুলো ভিটামিন ঘাটতি পূরণ করে, ঘাস দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করে। দেখেন এখানে 150 শতাংশ জমি আছে। তো এই ধরনের সার দিয়ে 3 নাম্বার চাষ দেবেন। জমি দেওয়ার পরে আপনাদের অঞ্চলে শর্টকাটে বুঝবেন, যে অঞ্চলই হোক বাংলাদেশের ভিতরে ধান চাষ যেভাবে করে ঠিক ওই একইভাবে 1 ফিট পর পর একটা করে চারা দিয়ে চাষ করে যাবেন, তাহলেই হয়ে যাবে। এবং ঘাসটা চাষ করার 10 থেকে 12 দিনের মাথায় প্রতি শতাংশ দিয়ে আধা কেজি করে ইউরিয়া সার দিবেন। 20 থেকে 25 দিনের মাথায় একবার আগাছা পরিষ্কার করবেন। এবং একবার আগাছা পরিষ্কার করার পরে জমিতে আবার প্রতি শতাংশ দিয়ে আধা কেজি থেকে 700 গ্রাম করে ইউরিয়া সার ব্যবহার করবেন, তাহলেই বৃদ্ধি পাবে। এবং জমিতে হালকা পরিমাণ পানি রাখার ব্যবস্থা করবেন, তাহলে 40 দিন পর পর এই ঘাস কাটতে পারবেন এবং দ্রুতই ফলন পাবে। দেখেন মোটামুটি দেখা যাচ্ছে খুব ভালো ফলন হয়েছে। খুব দ্রুতই এখান থেকে কাটিং তৈরি করব, যেহেতু অন্য জমি থেকে কাটিং করতেছি এবং এই জমির ওই মাথা থেকে শুরু করছি কাটিং কাটা। দেখেন 100% পরিপক্ক কাটিং যাকে বলে, এই ধরনের কাটিংকে বলা হয় 100% পরিপক্ক। এই যে দেখছেন, এই ধরনের ঘাসের কাটিং নিলে আপনারা লাভবান হবেন আশা করি, যেখান থেকেই নেন। তবে খামার করতে হলে আপনার ঘাস চাষ করতে হবে, ঘাসের কোনো বিকল্প নাই। তবে জায়গা বুঝে আপনার ঘাস চাষ করতে হবে। আপনি কোন জমিতে কোন ধরনের ঘাস চাষ করবেন এটা হচ্ছে কি মেইন ইম্পর্টেন্ট বিষয়। যেমন উঁচু জমিতে স্মার্ট নেপিয়ার, গুয়াতেমালা, জারা ওয়ান চাষ করতে পারেন। পানিতে তো বাংলাদেশে একমাত্র 2টা ঘাস আছে আমাদের দেশে, জার্মান হোয়াইট হাইব্রিড, অজানা হাইব্রিড। তো এই ধরনের ঘাসগুলো আর কি পানিতে শুকনায় উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটা ঘাস। দেখেন কি সুন্দর ফলন হয়েছে, খাওয়ানোর উপযোগী হয়ে গেছে আরও আগেই। এটা তো আমি কাটিং করার জন্য দেখছি। তারপরও কাটিং ডেলিভারি দেওয়ার পরে মাথার অংশগুলো আমার গরুরে খাওয়াই। তো আলহামদুলিল্লাহ ভালোই ফলন হইতেছে। দেখেন খুব ভালো মানের ঘাস হয়েছে। আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি। খুব ভালো মানের কাটিং পাবো ইনশাল্লাহ। এখন আবার নতুন করে পানির লাইন দিছি, পানি দেওয়ার ব্যবস্থা করতেছি। পানি দিলে হয়তো দেখা গেছে চারাটা একটু বড় হবে, আর একটু কোয়ালিটিফুল ঘাস আসবে, যেহেতু এখন পানি নেই অনেক দিন। তো আশা করি সবাই আপনাদের মতামত জানাবেন আমার কেমন ঘাস হলো। ইতিপূর্বে ভিডিও দেখছেন এবং আপনাদের সুপরামর্শগুলোই একান্ত কাম্য। আসসালামু আলাইকুম।